আজকে ছিল আমাদের কাঁকরোল কাটার দিন। এইজন্য সকাল, সকাল আমি চলে গিয়েছিলাম মাঠে। আর এই কাঁকরোলগুলো দেখো একসাথে দেখতে কত সুন্দর লাগছে। একদম সবুজ, সবুজ আর কত বড় হয়েছে দেখো। কালকে রাত্রেবেলা আবার ডিউটি ছিল। ওইজন্য সকালবেলা আমার আজকে আর ঘুম হয়নি। ওই ১ থেকে ১.৫ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম মাঠে। কারণ আমাদের তো কাঁকরোলের জমি অনেকগুলো করেছে একসাথে। আর এইগুলো সব ঘুরে, ঘুরে কাটতে তারপরে ফুল ছোঁয়াতে অনেক দেরি হয়ে যায়। ওইজন্য আমি সকাল, সকাল চলে গিয়েছিলাম। তার মধ্যে আবার রোদ্দুর হয়ে গেলে মাঠে একদমই থাকা যায় না। তো সবার ১ম এ এসে কাঁকরোলগুলো কেটে নিলাম সবাই মিলে। অবশ্য ২টো লোক নিয়েছিল কাঁকরোল কাটার জন্য, কারণ অনেক জমি ঘুরে ঘুরে কাটতে হবে। তো এখানে দেখো সবাই মিলে কাঁকরোলগুলো কেটে দিলাম প্রথমে, এরপরে আবার ফুলগুলো ছোঁয়াতে হবে। তো ফুল ছোঁয়াতে ছোঁয়াতে অনেক বেলা হয়ে গেছিলো আজকে। আর রোদ্দুরে তো একদমই থাকা যাচ্ছিল না, প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে মাঠে। তারপরে আমার বাড়িতে এসে ধান তুলতে হবে ছাদে। তো দেখো আমার এই পিছনে যতগুলো জমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমাদেরই জমি। আর তারপরে বাড়ি আসার সময় আমি আবার জমি থেকে কিছু বরবটি তুলে নিয়ে আসলাম বাড়িতে। তো আজকে এমনিতে ভীষণ কষ্ট হয়ে গেছে, মাঠে সারা রাত জাগা, তার উপর মাঠে এসে এরকম রোদ্দুরের মধ্যে কাজ করা ভীষণ কষ্ট হয়ে গেছে। আজকে আবার সারার মামামের একটা ব্রাইডাল আছে। তো ও আবার চলে যাবে সকাল সকাল, আমাকে ফোন করে বললো সারাকে রেখে যাবে। ওই জন্য আমি আবার তাড়াতাড়ি বাড়ি চলে যাব।